নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য নিবেদিত। কার জন্যে? আল্লাহর জন্য। আমার প্রিয় ভাইরা, নামাজ যদি পড়েন আপনার ইজ্জত সম্মান কপাল আল্লাহ খুলে দেবে। সুবহানাল্লাহ। দেখেন, এই যে মানুষ বলে না যে আমার নাক কাটা গেছে, ভালো করে খেয়াল করেন, অনেকেই বলে যে আমার নাক কাটা গেছে, মানে তার মর্যাদা ইজ্জত সম্মান খাটো হয়ে গেছে। ছেলেটা বা মেয়েটা বা এই পরিবারের এমন লোক এই কাম করছে, তার সম্মানটা মর্যাদাটা সমাজে একটু খাটো হয়ে গেছে, এই জন্য বলে যে নাক কাটা গেছে। বলে 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 বললে। আবার অনেকেই বলে যে আমার কপাল পুড়ছে, কপালে কি আগুন টাগুন লাগছিল, কপাল পুড়লো কেন? তার মানে হলো তার ভাগ্যটা কোনো কারণে খারাপ হয়ে গেছে। এখন দেখেন, আমার রাসূল বলছেন, কি সুন্দর করে হাদিস শরীফের মধ্যে এসেছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, যদি কোনো মানুষ দুনিয়া এবং আখিরাতে তার নাকটাকে মর্যাদার আসনে বসিয়ে নিতে চাই, কপালটাকে সৌভাগ্যের প্রতীক বানিয়ে নিতে চাই, সে যেন দৈনিক 5 বার নাক আর কপাল দিয়ে আল্লাহকে সেজদা দিয়ে দেয়। আল্লাহ কপাল খুলে দেবেন, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেবে। যখন মানুষ নামাজে দাঁড়িয়ে পড়েন, দুনিয়ার রাষ্ট্রপতি দাঁড়াতে পারে আপনার পাশে, আপনি একজন রিক্সা চালক, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, আপনার পাশে প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী দাঁড়িয়ে গেছে। এখন এমপি মন্ত্রীর বাপের ক্ষমতা নাই, বলতে পারে রিক্সা চালক, তুই রিক্সা চালাস, আমার পাশে দাঁড়াইছিস কেন? ক্ষমতা আছে? মসজিদে আসছি মানে আমরা সবাই একমাত্র আল্লাহর গোলাম হয়ে আছি। কার গোলাম? এখানে দুনিয়ার কারো গোলামি আর চলে? এখানে ঠেলাওয়ালাও যা, রাষ্ট্রপতিও তা, প্রধানমন্ত্রীও তা, এমপিও তা, চেয়ারম্যানও তা, মেম্বারও তা, আপনি একজন সাধারণ শ্রমিক, দিনমজুর, আপনিও তা। আল্লাহর কাছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া যত বেশি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। যখন সুবহানাল্লাহ। এই জন্য কবি সম্রাট বিশ্বকবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বলছেন, এক হি সব মে खड़े हो गए महमूद आज, एक ही सब में खड़े हो गए महमूद आज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। একই কাতারে আমির দাঁড়ালো, ফকির দাঁড়ালো, সম্রাট দাঁড়ালো, এখন কেউ নাই। সবগুলা যখন নামাজের কাতারে দাঁড়ায় গেছে, সবগুলো আল্লাহর গোলাম হয়ে গেছে। মসজিদে যখন নামাজে দাঁড়ায় মানুষ, কার গোলাম? গোলাম কার? আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। আমার প্রিয় ভাইয়েরা, কান খুলে শুনে রাখুন, সালাতের আরেকটা মানে হলো নিকটবর্তী হয়ে যাওয়া। সালাতের আমরা শাব্দিক অর্থ মনে করে দোয়া। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, সালাতের আরেকটা মানে হলো নিকটবর্তী হয়ে যা, আল্লাহর কাছাকাছি পৌঁছে যাওয়া। বিশ্বনবী বলেছেন, বান্দা যখন আল্লাহর কাছে সেজদায় পড়ে যায়, বান্দা তখন আল্লাহর সরাসরি নিকটবর্তী হয়ে যায়। মানে আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম হলো নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহর একেবারে নিকটবর্তী হয়ে যাওয়া। কিন্তু আমরা সে নামাজ আদায় করি, যদিও বা করি শুক্রবার, শুক্রবারও বললে শুক্রবার একটু যাইতো, মানে বাদ বাকি গেলেও হয়, না গেলেও, মানে নামাজের প্রতি আমাদের এটা অনীহা। আমরা কিছু মুসল্লি আছি শুক্রবার, আর কিছু মুসল্লি আছে শুধু ওই ঈদের দিন একবার ঠোকাঠাকি মারলেই হয়। মানে আমি যে মুসলমান, মানুষজন জানে আমি মুসলমান। মুসলমান তুমি, তোমার দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করে দেওয়া, ঠিক না বলেন? একটা হাদিস মনে পড়ে গেল, ছোট্ট করে বলি।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, ইউশিকু আইয়াতি আলা নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রুসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা ওয়া তাখরুজুল ফিতনাতু ওয়া ফিহা তাউদ। অর্থাৎ এই হাদিসটার মানে হলো, আল্লাহ রাসূল বললেন যে ইউশিকু আইয়াতি আলা নাসি জামান, এমন একটা সময় আসবে, ভালো করে হাদিসটা শোনেন, এমন একটা সময় আসবে আইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামেই থাকবে, ইসলামের কোনো আইন থাকবে, ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রুসমুহু, শুধু কোরআন সমাজে থাকবে কিন্তু কোরআনের কোনো বিধান সমাজের মধ্যে চলবে দন্ত নয়াকারে। শেষ অংশ বলা হচ্ছে মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা, সেই যুগের মসজিদগুলো থাকবে চাকচিক্যময় কারুকার্য খচিত, মানুষ মসজিদকে সৌন্দর্য দেওয়ার জন্য প্রতিযোগিতা করবে কিন্তু হেদায়েত শূন্য থাকবে, লোক থাকবে না। আর ওই যুগের মধ্যে ওয়াহিয়া খরাবুম মিনাল মাসাজিদু আমিরাতুন ওয়া খরাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা, ওই যুগে আলেমরা থাকবে মানুষের কাছে ঘৃণিত, আর ফিতনা তখন ছড়াতে থাকবে আলেমেরাই, ফিতনা তখন সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে তসবির দানার মতো। এখন আমি একটা ফতোয়া দিই, এ একটা দিচ্ছে, ওইদিকে আর একটা দিচ্ছে, মানে এক এক হুজুরের ঠেলায় বাঁচাই মুশকিল, ঠিক না বলেন? এই হুজুর এক ফতোয়া দেয়, ওই হুজুর আর এক ফতোয়া দেয়, মানুষ যাবে কোথায়? এখন চিন্তা করেন, ওই যুগটা আল্লাহর নবী বলেছিলেন যে আসবে, এখন আপনারা আপনাদের জ্ঞান থেকে বলেন আসবে না এসে গেছে? আমার ভাইরা লক্ষ্য করুন, জীবনের সাথে একটু মেলাবার চেষ্টা করেন, জীবনের সঙ্গে একটু মেলাবার চেষ্টা করেন। আমরা ইসলামকে হাসি তামাশার পাত্র বানিয়ে ফেলছি, দিন দিন আমরাই বানাচ্ছি। আমাদের মতো হুজুররাই বসে বসে বলতেছি এটা হবে না, সেটা হবে, ওটা হবে না, ওটা হবে। আমি যখন এই মাসলা ছেড়ে দিচ্ছি, আর এক হুজুর দেখার পর ইন্টারনেটে দিচ্ছে, ও কি জানে এটা হবে না, এটা হবে। এখন ওরটা শোনার পর আর এক হুজুর বল, না এটা হবে না, এটা হবে। এখন আপনার আমার মতো সাধারণ মানুষ চিন্তা করে, সর্বনাশ, এই হুজুরেরাই যদি কামড়া কামড়ি শুরু করে, আমরা যাবো কোথায়? ঠিক না বলেন? এই ইন্টারনেট ফেসবুক আসার পরে আরো বেশি হয়ে গেছে এটা, যে এটার প্রবণতা আরো বেশি হয়ে গেছে, মানুষ এত মানে বিভেদের মধ্যে পড়ে গেছে। এই যে কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে একজন দেখছি 7 ভাগে গরু জায়েজ নাই। এখন চিন্তা করেন, বলতেছে যে 7 ভাগে কুরবানি দিলে কুরবানি হবে না, এক হুজুর ফতোয়া দিচ্ছে। এখন চিন্তা বলেন, তাহলে যদি 7 ভাগে কুরবানি জায়েজ না হয়, সেই আল্লাহ রসুলের যুগ থেকে 7 ভাগে কুরবানি দেওয়ার সিস্টেম জারি আছে না নাই? কথা কর না কে? তাহলে আমরা যতটুকু জানি হাদিস শরীফ থেকে যে 7 ভাগে কুরবানি দেওয়া, আর এখন এক সাধারণ হুজুর এসে যদি বলে 7 ভাগে দেওয়া জায়েজ না, এখন কি মানা যাবে? এখন উদ্ভট কিছু কিছু কথা বর্তমানে সমাজে ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট আসার পরে আমরা দেখছি, ঠিক কিনা জোরে করেন? তো যাই হোক, আমাদের ব্যাক টু দ্য পয়েন্ট আলোচনায় ফিরে আসি। আমাদের ইসলামের মূল ভিত্তি, মূল বেসিস, ফাউন্ডেশনের নাম হলো নামাজ। আমার প্রিয় ভাইরা, নামাজ না থাকলে ইসলামের সাথে সম্পৃক্ততা ওই মানুষটার আর থাকে না। আল্লাহ রসুল বলছেন, একটা হাদিস শোনেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। মান মানে যে তারকুন মানে ছেড়ে দিল, বাদ দিল। মান তারাকা সলাত, সালাত মানে নামাজ, মুতাআম্মিদান মানে ইচ্ছা করে, ফাকাদ কাফারা। আল্লাহ রসুল বলল যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করলো। কুফরি করলো মানে সে কাফির হয়ে গেল। এখন যদি আপনাকে ডাইরেক্ট যদি বলি আপনি কাফের, মার তো একটাও মাটিতে পড়বে না আমার, কথা বলেন? এখন আল্লাহ রসুল হাদিসের সূত্র দিয়ে বলা হচ্ছে যে মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করলো। হাদিসটাকে আমার বাপ দাদার বানানো। এখন এই হাদিসের সূত্র ধরে যদি আপনি কাফের হন, এখন এই কাফেরকে তো বলাই লাগবে এখন, ঠিক না বলেন? মানুষ, প্রিয় ভাইরা আমার, সতর্ক হয়ে যান, সতর্ক হয়ে যান। জানি না কয়দিন দুনিয়াতে বাঁচবো, একমাত্র আল্লাহই ভালো জানে, ঠিক না বলেন? আমাদের সোজা হওয়ার দরকার আছে না নাই?
এই সোজাটা মরার আগে হওয়া লাগবে না পরেই? মরার পরে তো এমনি টেনে সোজা করবে। ওই যে এক সাপ আর ব্যাঙ খুব পিড়ি, দুই বন্ধুর মধ্যে দুই বন্ধু খুব মহব্বত। তো এই দুর্গাদর থেকে জামালগঞ্জ যাচ্ছে, চিন্তা করতেছে যাই একটু জামালগঞ্জের দিকে ঘুরে আসি। বড় একটা মহুরুল পার হওয়ার পরে বড় বিল মনে করেন। যে এখন ব্যাংক বলতেছে দোস্ত রে, তোমার সব জিনিসই আমার ভাল লাগে, কিন্তু এই যে তুমি আঁকা বাঁকা চলে, এই জিনিসটা আমার ভালো লাগে না। এখন সাপের মেজাজ শরীফ কিন্তু এমনি হিট, ঠিক না বলেন? ওর মেজাজ তো এমনি গরম থাকে। তো বিজ্ঞান বলছে, প্রাণী বিজ্ঞানীরা বলেছেন যে সাপ যত তাড়াতাড়ি ফোনা তুলতে পারে তত তাড়াতাড়ি ফোনাটা কমাইতে পারে না। ওই স্পিরিট যত তাড়াতাড়ি ওঠে স্পিডটা অত তাড়াতাড়ি কমাতে পারে না। প্রাণী বিজ্ঞানীরা বলেছেন এ কথা। তো এখন সাপের তো মেজাজ শরীফ গরম। তো যেই ব্যাঙের কথা বলছে, আরে তুই এত বড় কথা বলিস, ব্যাঙ হয় দাঁড়া, তোর মজাটা দেখাচ্ছি। মানে ব্যাঙকে একটু কামড় দেওয়ার জন্য সাপ উপর হয়ে গেছে। তো এখন ব্যাংক চিন্তা করলো এর কাছ থেকে তো বাঁচা লাগবে, 80 মাইল স্পিডে মারছে দৌড়, যতদূর গেলে ওর যান বাঁচানো যায়, চলে গেছে। এখন সাপতে ফসফস করতেছে। পাশে ছিল একটা রাখালদের হাতে থাকে কি, কথা কয় না বাড়ি, কথা কন না কি থাকে, লাঠি বা পান্টি বা যাই কোন থাকে তো নাকি। এখন রাখাল দেখতে ফসফস করে, দেখতে সাপ। এখন লাঠি যদি হাতে থাকে আর সামনে যদি সাপ থাকে, ধরে মহব্বত করবেন নাকি? হ্যাঁ, আগে বসা, কোনো কথা নাই, মানে অ্যাকশন। আগে মারলো বাড়িতে সাপ একেবারে কায়দ, সাপের জিন্দেগি কানা, একেবারে সাপ মরে ওই লোকটা শীত করে শোয়াই দিয়েছে, একদম সোজা রাস্তার বরাবর শোয়াই রাখছে। এখন অনেকক্ষণ পর ব্যাঙ আবার জামালগঞ্জ থেকে ফিরে আসছে। আসার পরে দেখতেছে মহরুলের পাশে সাপ একেবারে কায়দ হয়ে মানে সোজা হয়ে পড়ে আছে। এখন ব্যাঙ তখন দুঃখ করে বলছে, দোস্ত হাউ আর ইউ, দোস্ত রে তুমি কেমন আছো? মানে দোস্তর কি আর খবর টবর আছে, কথা কন, দোস্ত তো সাইজ। এখন তখন ব্যাঙ দুঃখ করে বলছে, দোস্ত রে এই তো সোজা তো তুমি হলেই, কিন্তু মরার পরে এই সোজাটা যদি আগেই হতে আজকে তোমার এই দশা মোটেও হতো। তাহলে সোজা আপনাকে আমাকে হওয়া লাগবে মরার পরে নাকি? এখন আসেন আমার প্রিয় ভাইয়েরা, কষ্ট হচ্ছে না তো? আমার প্রিয় ভাইয়েরা, কিয়ামতের ময়দানে মানুষ যখন রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনকে যখন প্রথম দেখবে, কিয়ামতের দিন কিন্তু আল্লাহ প্রকাশ্য হয়ে যাবেন, আল্লাহকে বান্দা দেখতে পাবে, আল্লাহকে দেখা যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কোন। মানুষ যখন আল্লাহকে দেখবে, যারা নামাজি ছিল দুনিয়ার জীবনে, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার সঙ্গে সঙ্গে বান্দা তখন একেবারে আল্লাহর কাছে সেজদায় পড়ে যাবে, আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাবে। এই সেজদায় বান্দার কত কাল যে কেটে যাবে একমাত্র আল্লাহই ভালো জানেন। কিন্তু কিছু কিছু মানুষ সেদিন সেজদা দিতে পারবে না, ওরা শুধু বাঁকা হবে কিন্তু সেজদায় যেতে পারবে না। বিশ্বনবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষগুলো আল্লাহকে সেজদা দিতে পারবে না, তারা কারা? আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, যারা দুনিয়ার জীবনে ঠুকঠাক নামাজে ছিল, ঠুকঠাক বুঝেন তো, ঠুকঠাক যারা আল্লাহকে সেজদা মাঝে মাঝে দিত মাঝে মাঝে দিত না, এই সমস্ত মানুষগুলার সেজদা সেদিন আল্লাহ গ্রহণ করবে, আল্লাহ গ্রহণ করবে না, জন্য করে তারা সেজদায় সেদিন দিতে পারবে না। আর যারা আল্লাহকে দেখা মাত্র যারা সেজদায় পড়ে যাবে, আমার আল্লাহ তাদের জন্য খুশি হয়ে যাবে। আল্লাহ ডাক দিবে, বান্দারে দুনিয়ার জীবনে তুমি আমাকে সেজদা দিয়েছো, আমি আল্লাহ তোমার উপরে স্যাটিসফাই হয়ে গেছে, খুশি হয়ে গেছে, আজকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিলাম। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতে যখন চলে যাবে মানুষগুলো, আর একদল মানুষ সেদিন থেকে কিয়ামতের ময়দান থেকে, হাসরের ময়দান থেকে বিচার আচার যখন শেষ হয়ে যাবে, একদল মানুষ জান্নাতে চলে গেছে আর একদল মানুষ জাহান্নামের মধ্যে চলে গেছে। জান্নাতীদের মনের মধ্যে এক একটা ধারণা, কিউরিওসিটি জাগবে, মনের মধ্যে কিউরিওসিটি জাগবে,
আমি তো বাংলাদেশে দুর্গাতো কান্দি গ্রামে বসবাস করতাম, আমি তো জান্নাতের মধ্যে চলে এসেছি। আমাদের এলাকার কেউ কেউ জাহান্নামের মধ্যে গেছে না, একটু খুঁজে খুঁজে দেখতে থাকি। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, গল্প বলছিলাম। জান্নাতের ভিতরে যাওয়ার পরে বান্দার কলেজা যখন ঠান্ডা হয়ে যাবে, জান্নাতের নাজ নেয়ামতগুলো দেখতে দেখতে বান্দার কলেজা শীতল হয়ে যাবে, বান্দা তখন জাহান্নামে কি অবস্থা হচ্ছে একটু দেখতে যাবে। যাওয়ার পরে দেখবে দুর্গাতো গ্রামের একসাথে বাজার করতে, একসাথে পাশাপাশি দোকান ছিল, আপনি জান্নাতে উনি জাহান্নামে। চিন্তা করেন, আপনি জান্নাতের ভিতরে গেছেন, ওই মানুষটা তখন হাউমাউ করে আপনাকে দেখে কেঁদে ফেলবে, বলে ভাই রে, একই সাথে ব্যবসা করতাম, একই বাজারে থাকতাম, ভাই রে আমি তো জাহান্নামে চলে এসেছি, তুমি তো জান্নাতে চলে গেছো। বলছে হ্যাঁ আমি জান্নাতে এসেছি। এখন জান্নাতি মানুষটা জাহান্নামী মানুষকে ডাক দে, বলো তোমার অপরাধটা কি জন্য তুমি জাহান্নামে এসেছ? লোকটা প্রথম যে শব্দ ব্যবহার করবে সেটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই। আজান যখন দিত তুমি ব্যবসা বন্ধ করে দিয়ে নামাজে দৌড় দিতে, আর আমি তো নামাজে যেতাম না। দেখেন আল্লাহর কোরআনের দেশ সৌদিতে দেখলাম, ওদের একটা দোকানের সোনা আমাদের গোটা জয়পুরহাট জেলার সোনা যোগ করলেও হবে না। একটা দোকানের সোনা, যে আল্লাহু আকবার আজান হলো সব বন্ধ, বেচা কেনা দোকান পাট সব অফ, ওই অবস্থায় রেখে দৌড় দিল নামাজে। আমি একটা তসবির দানা কেনার জন্য এক মার্কেটে গেছি, বাইতুল্লাহতে, মক্কার ভিতরে। তো আজান হয়ে গেছে, বাইতুল্লাহতে আজান হচ্ছে, আমাকে ঠেলে ফেলে দিয়েছে, আমার হাতের কাছে তসবিতে এসে গেছে, দোকানদার দিচ্ছে, তখন আজান পড়ে গেছে, বলতে আউট আউট, মানে আর বিক্রি হবে না। এখন বাংলাদেশে একজন বলছে ভাই আর বিক্রি হবে না, এখন নামাজ হলে তারপরে আইসেন, দেও রে ভাই, কোনো আর হবে না, হারাম। দেখেন তারা কোরআনকে কতটা মেনে চলে, যে আজান হয়ে গেছে সব বন্ধ। আর আমাদের বাংলাদেশে কিছুক্ষণ চলুক, এ চলতে চলতে নামাজ শেষ, ঠিক না বলো? আমাদের অবস্থা হয়ে গেছে এই। আমার প্রিয় ভাইরা, তাহলে জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো নামাজ না পড়া। কি কারণ? জাহান্নামের ভাষাটা তখন হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই। এখন জাহান্নামে যাওয়ার সবচেয়ে ভয়ঙ্কর দুটো কারণ হলো, এক নম্বর কারণ নামাজ না পড়া, আর দুই নম্বর কারণ সে বলবে ওয়ালা নাকু নুতঈমুল মিসকিন, অভাবী মিসকিন দরিদ্র অসহায় ফকির যারা ছিল এদেরকে আমরা খাবার দেই নাই। তাহলে নিজে খালি গোষ্ঠী সুদ্ধা পেট পুরে খাবো, আশেপাশে মানুষজন খাই খাই না খাই না খাক, ওগুলো দেখার টাইম নাই নাকি? চিন্তা করে দেখেন, আপনি নিজে যে খাচ্ছেন, প্রতিবেশী খেলো কি না আপনার নজর দেওয়ার দরকার আছে না নাই? সে না খেয়ে থাকেন, আমি পেট পুরে খেলাম, আমার বাড়ির পাশে একজন মানুষ না খেয়ে পড়ে আছে, তার কোনো খবর রাখলাম না, কিয়ামতের ময়দানে এর জন্য আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। ছোট্ট একটা ঘটনা বলি। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত আলেম ছিলেন, সুবহানাল্লাহ পড়েন, অনেক বড় মাপের একজন আলেম ছিলেন তিনি। সেই যুগের আলেম ওলামারা বলতেন যে আমাদের মাঝে যখন আব্দুল্লাহ বিন মুবারক আসতো, যে মনে হতো আমাদের মাঝে এক ফালি চাঁদ আকাশে উদিত হয়ে গেছে, এত বড় মানের আলেম ছিলেন তিনি। তিনি ফরজ হজ আদায় করেছেন, নফল হজে যাবেন, এই সময় টাকা পয়সা অর্থ সম্পদ গুছিয়ে নিয়েছেন, হজ যাত্রা শুরু করবেন। এই সময়ে তার একটা ছেলে, ছোট্ট বাচ্চা, এসে কাঁদতেছে, বলতেছে বাবা আমাদের পাশের অমুক বাড়িতে গরুর গোশত রান্না হয়েছে, আমি ছোট মানুষ খেতে চাইলাম, আমার মনটা খাবারের জন্য খুব চেয়েছে, কিন্তু ওরা আমারে দিল না। এখন আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি প্রভাবশালী মানুষ ছিলেন, তিনি বলেন আরে আমার ছেলে গেছে, এরা এত বড় কি হয়ে গেল যে আমার ছেলেরা এক টুকরা গোশত দিতে পারলো না। আব্দুল্লাহ বিন মুবারক বলছে চলো দেখি কোন বাড়ি কে দিল না, তোমার একটু আমার সাথে চলো। আমার প্রিয় ভাইরা, হযরত আব্দুল্লাহ বিন মুবারক ছোট্ট সন্তানটাকে হাত ধরে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে নিয়ে লোকটার বাড়িতে গেছে, লক্ষ্য করে দেখছে লোকটা
গোস্ত খাচ্ছে, রুটি খাচ্ছে, আর চোখ দিয়ে টিপ 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 করে পানির ফোঁটা পড়তেছে। হযরত আব্দুল্লাহ বিন মুবারক বলছেন, আমাকে তোমরা চেনো? বলছে, হ্যাঁ হুজুর আপনাকে চিনি, আপনি অত্যন্ত বড় মানের আলেম। তো আমার এই ছেলেটাকে তোমরা চেনো নাকি? বলো, হ্যাঁ তাও চিনি। তা আমার ছেলে, তোমরা গরুর গোস্ত খাচ্ছ, আমার ছেলেটা গরুর গোস্ত খাবার জন্য চেয়েছে, আমার ছেলেটাকে দাওনি কেন? লোকটা চোখের পানি আর ধরে রাখতে পারলো না, হাউমা করে ডুকরে ডুকরে কেঁদে দিল। ডাকতে বলে, হুজুর আমাদের জন্য খাওয়া যায়, আপনার সন্তানের জন্য এই গোস্ত খাওয়া হারাম। বলল, কেন, কি হয়েছে? লোকটা বলল, হুজুর আজ 3 দিন পর্যন্ত সন্তানদের মুখে খাবার দিতে পারি নাই। 3 দিন পর্যন্ত আমাদের বাড়িতে রান্না হয় না, চুলাই আগুন ধরে নাই। আমার বাচ্চাগুলা হাউমাউ করে কান্দে খাবারের জন্য। 3 দিন পর্যন্ত মানুষের বাড়ি বাড়ি গেছি, কাজ করে দেব, কাজ করে দেব, কেউ আমার কোনো কাজ কাম দেয়নি। মানুষের কাছে ভিক্ষাবৃত্তিও করতে পারি নাই। হুজুর গো, বাজার থেকে যখন ফিরছিলাম লক্ষ্য করে দেখি একটা মরা গরু পড়ে আছে, পশু পাখি গোস্তগুলো ভেঙে ভেঙে খাইতেছে। আমি চিন্তা করলাম মানুষজন দেখলো না, আস্তে করে কিছু মরা গরুর গোস্ত কিছু টুকরা করে কেটে নিয়ে বাড়ি থেকে রান্না করে খাবো। হুজুর মরা গরুর গোস্ত রান্না করে আমরা পরিবার সহ আমার সন্তানদেরকে নিয়ে বসে বসে খাচ্ছিলাম। মরা গরুর গোস্ত আপনার সন্তানকে কেমন করে খাওয়ায় দেই, এই জন্য দিতে পারিনি। ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ বিন মুবারক চোখের পানি ধরে রাখতে পারলেন না, হাউমাউ করে ডোকরে ডোকরে কাঁদলেন, হাউমাউ করে কাঁদলেন। আর চিন্তা করলেন, আহারে এত দুঃখী মানুষ, অভাবী মানুষ আমার বাড়ির পাশে বসে আছে, আমি হজ করতে মক্কায় যাব কোন দুঃখে। তিনি ফরজ হজ আদায় করেছিলেন, নফল হজার তিনি গেলেন না। তাকে বললেন, ভাই রে তুমি আমার বাড়িতে কিছুক্ষণের জন্য আসো, তোমার সাথে আমি একটু আলাপ করব। বাড়িতে যাওয়ার পরে যত সম্পদ বোঝাই করে নিয়েছিলেন সবগুলো সম্পদ লোকটাকে দান করে দিলেন। আর ডাকতে বলেন, ভাই রে কিছু সম্পদ তুমি তোমার পরিবার বর্গকে নিয়ে ভোগ দখল করে রান্না বান্না করে খাও, আর কিছু সম্পদ দিয়ে তুমি বাজার করো, বাজারের মধ্যে একটা দোকান পাট করে ব্যবসা করে, আমি আবার হজেই যাব না। এই স্থির সিদ্ধান্ত গ্রহণ করলেন। আর আমার আল্লাহর কাছে এত বেশি কবুল হলেন, তিনি আল্লাহর কাছে এত বেশি কবুল হয়ে গেলেন। আমার প্রিয় ভাইরা, হযরত আব্দুল্লাহ বিন মুবারক আল্লাহর কাছে এত গ্রহণযোগ্যতা লাভ করলেন। হযরত আব্দুল্লাহ বিন মুবারক হজে গেলেন না, প্রায় 40-45 দিন পরে যখন তার সাথী বন্ধু কয়েকজন হজ করতে গিয়েছিল, সেখানে হজ থেকে ফিরে আসার পর আব্দুল্লাহ বিন মুবারককে ডাকতে বলে, আব্দুল্লাহ বিন মুবারক রে হজ থেকে কোন দিন ফিরলেন? সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মুবারক বলে, আমি তো হজেই যাইনি, তো ফিরলাম কোত্থেকে? প্রিয় ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহর বন্ধু বান্ধব তখন ডাকতে বলে, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ বিন মুবারক রে, আমি যখন বাইতুল্লাহ তাওয়াফ করতে গিয়েছি লক্ষ্য করে দেখেছি তুমি আব্দুল্লাহ বিন মুবারক আমার সামনে দিয়ে ঘোরাঘুরি করেছো। যখন মদিনায় গেলাম আল্লাহর নবীর রওজা যখন সালাম দেওয়ার জন্য গিয়েছি তখন লক্ষ্য করে দেখলাম তুমি আব্দুল্লাহ বিন মুবারক আমার সামনে দিয়ে ঘোরাঘুরি করেছো। তাহলে তুমি মিথ্যা কথা কেন বলতেছো হজ করতে যাও না? তোমাকে তো আমি মক্কায় দেখেছি, মদিনায় দেখেছি, অথচ হযরত আব্দুল্লাহ বিন মুবারক কিন্তু এগুলো জানেই না। আল্লাহু আকবার। দেখেন হযরত আব্দুল্লাহ বিন মুবারক চিন্তা করলেন যে কেমনে সম্ভব। এখন আল্লাহর মাহবুব বান্দা যারা, আল্লাহর ওলি যারা, এরা আল্লাহর সাথে হটলাইন যোগাযোগ আছে না নাই? যোগাযোগ আছে না নাই? বান্দাকে আল্লাহ যখন কোনো কথা বলতে চায় এলকাও তবে এলহামের মাধ্যম দিয়ে আল্লাহ বান্দার সাথে কথা বলেন। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মনের মধ্যে কৌতূহল জাগলো, যেই ঘটনা কেমনে ঘটলো, কেমনে সম্ভব। রাতের বেলা আল্লাহ পাক হযরত আব্দুল্লাহ বিন মুবারককে জানাচ্ছে, আব্দুল্লাহ বিন মুবারক রে, তুমি যে ওই মানুষটাকে তুমি হজে আসো নাই, আমার বাইতুল্লাহতে আসো নাই, তাতে তো আমি কিছু আপত্তি করিনি, কিন্তু তুমি যে আমার বান্দাকে সম্পদ তুমি দান করে দিয়েছো, আমার আরশ আজিম পর্যন্ত খুশি হয়ে গেছে। এই জন্য আমি আল্লাহ পাক নিজে আমার একজন ফেরেশতাকে দিয়ে তোমার চেহারা সুরত ধারণ করে দিয়ে হজের যাবতীয় কার্যক্রম আমি আল্লাহ নিজে সম্পন্ন করে দিয়েছি। আল্লাহু আকবার। দেখেন, তাহলে অসহায়, দুস্থ, অভাবী, গরিব মানুষকে খাবার দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
সমাজে আমরা এই জিনিসটা ভুলে গেছি। আমরা নিজেদের খাবার দাবার নিয়ে ব্যস্ত হয়ে গেছি, পাড়া প্রতিবেশী গ্রাম প্রতিবেশীর চিন্তাও করি না। এই যে কোরবানির মৌসুম চলছে, কিছু কিছু আমি অনেক ফ্যামিলিতে দেখেছি কোরবানি দেয়, গোটা পশু জবাই করে এক টুকরা মাংস মানুষকে দেয় না, সব নিজে ফ্রিজে গুড়াউন ভর্তি করে। আপনার ওই মাংসর মধ্যে গরিব মানুষ, অভাবী দুস্থ যারা আছে অসহায়, তাদের হক আছে না নাই? ধনীদের সম্পদের মধ্যে গরিবদের হক কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। সুতরাং এই বিষয়গুলো মার্ক করতে হবে আপনাকে আমাকে, খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে বিষয়গুলো। আমার প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম